এটাও আছে। বিয়ে বাড়িতে গিয়ে এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে সত্যি বলছি আগে ভাবিনি। সো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি ওদিকে তোমরা সবাই বেশ ভালো আছো। এদিকে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমাদের দিনগুলো কিন্তু বেশ ভালোই কাটছে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই তোমাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, ভিডিওটা এডিট করতে একটু দেরি হয়ে গেল, আর তাই পোস্ট করতেও কিন্তু অনেকখানি দেরি হয়ে গেল। যাই হোক, দেওরের বিয়ে আনন্দ করতে করতে আমি তো ভুলেই গিয়েছি আমার পরের দিনে আরও একটা বিয়ে বাড়ি আছে। হঠাৎ করে রাত 9টার সময় মনে পড়েছে কাল আমার বিয়ে বাড়ি আছে। আর দেখো, কাল যেহেতু বৃহস্পতিবার, তাই ঝটপট করে রেডি হয়ে ছেলে আর আমি চলে গিয়েছিলাম গিফট কিনতে। আসলে আমাদের এখানে বৃহস্পতিবার বাজার বন্ধ থাকে, তাই আর একটুও লেট না করে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। সত্যি কথা বলতে রাত 9টার সময় প্রায় অনেক দোকানই বন্ধ হয়ে গিয়েছিল, তাই কোন দোকানে যাব কি কিনবো ভাবতে ভাবতে এই দোকানটাই খোলা পেলাম। তাই এখানে এসে সত্যি কথা বলতে এই যে পিকচারগুলো, এগুলো আমার প্রচণ্ড ভালো লেগেছে। আর অনেক দিন ধরে ইচ্ছা ছিল কোনো একটা বিয়ে বাড়িতে এরকম একটা কিছু ঠাকুরের পিকচার গিফট করব। তো যাই হোক, অনেক কিছুই দেখলাম কিন্তু কোনোটাই যেন ঠিক মনের মতো হচ্ছিল না। পিকচারটাও দিতে ইচ্ছা হচ্ছিল না, কিন্তু বাধ্য হয়েই দিতে হলো। আর এখানে দেখো, দুটো পিকচার দেখেছিলাম। এই যে একটা সাদার ওপরে, ওটা আমার বেশ ভালো লেগেছে, কিন্তু ওটা ওই যে নিতে পারলাম না। আসলে ওটার মধ্যে একটু ডিফেক্ট আছে, তাই ভাবলাম এটাই নিই। তো এটা কেমন হয়েছে অবশ্যই করে তো তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওতে হয়তো এটা অতটাও ভালো লাগছে না বা মনে হচ্ছে খুব ছোট, তবে এটা কিন্তু খুব একটা ছোট নয়, অনেকটাই বড়, আর দেখতে কিন্তু খুবই সুন্দর। যাই হোক, এটাই কিন্তু ফাইনাল করে প্যাকিং করে নিয়ে বাড়ি চলে এসেছি। আর এই দেখো, পরের দিন সন্ধ্যেবেলা রেডি হয়ে গিয়েছি। তোমরা আমার এই শাড়িটা পরে ভিডিও ছবি সবই দেখে ফেলেছো। আর অনেকেই জিজ্ঞেস করেছিলে এটা কি শাড়ি। এটা ছিল মটকা সিল্ক, আর এটার লিঙ্কও তোমরা অনেকে চেয়েছিলে। সরি, এটা আমি লিঙ্ক দিতে পারবো না, কারণ এটা আমার অফলাইন থেকে কেনা ছিল। যাই হোক, ফাইনালি দেখো, ছেলে আর আমার নিমন্ত্রণ ছিল, আর ছেলে আর আমি কিন্তু ফাইনালি একদম রেডি হয়ে গিয়েছি। তো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই করে কমেন্ট করে জানিও। তোমরা নিশ্চয়ই এটা ভাবছো, দিদি কার বিয়েতে যাচ্ছ সেটাই তো বললে না। তো আরে বলবো, আগে দেখো। তো দেখো, ফাইনালি আমরা তো বিয়ে বাড়িতে পৌঁছে গেছি, আর এসে দেখি ওরা বিয়েতে বসেও গিয়েছে। তো আমরা এসেছিলাম 8:30 পৌনে 9টার দিকে। তো ফাইনালি দেখো, ওদিকে তো বিয়ে হচ্ছে। ওই দেখো, তোমাদেরকে তো বলতেই ভুলে গেলাম, এটা আমার কে হয়। তো এটা আমার বন্ধু বলতে পারো, ননদও বলতে পারো। তো ওর সঙ্গে সম্পর্কটা অনেক দিনের। এছাড়াও ওর কিন্তু আরও একটা পরিচয় আছে, ও আমাদের দক্ষিণ বারাসাত গ্রাম পঞ্চায়েতের প্রধান কিন্তু। আর বিয়েটাও হচ্ছিল কিন্তু পঞ্চায়েতের দোতলাতেই। তো ওই কমপ্লেক্সটা সেদিনই কিন্তু উদ্বোধন হয়েছে, তাই ওর দিয়েই শুরু হলো। যাই হোক, এদিকে দেখো, পকোড়া ফুচকা একটু করে খেলাম। সত্যি কথা বলতে আমার আরও দুটো বান্ধবীর নেমন্তন্ন ছিল, কিন্তু তারা তখনও আসেনি। আর আমার এতটা বোর লাগছিল না, মানে তোমাদেরকে কি বলবো, মনে হচ্ছিল কেন এসেছিলাম বিয়ে বাড়িতে। আর আগে এরকমটা আমার কোনো বিয়ে বাড়িতে গিয়ে ফিল হয়নি। সত্যি কথা বলতে ছেলেকে বারবার বলছিলাম, বাবা না এলেই ভালো হতো, কারণ একা একা না কেমন যেন একটা বোর ফিল হচ্ছে। যাই হোক, এইসব ভাবতে ভাবতে 10টা বেজে গিয়েছে, আর তখনও কিন্তু আমার বান্ধবীগুলো আসেনি। আর আমি আর ছেলে দেখো ফাইনালি খেতে বসে গিয়েছি। আসলে বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর আমাদেরকে বাড়িতেও ফিরতে হবে। সত্যি কথা বলতে পঞ্চায়েত আর আমাদের বাড়ি অনেকটাই দূর, রাত হয়ে গিয়েছে, আর গাড়ি পাবো না, তাই তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। ভাবলাম ওরা এলে ওদের সঙ্গে দেখা করেই তারপরেই বাড়ি চলে যাব। তো খাবারের টেস্টগুলো ছিল কিন্তু জাস্ট অসাধারণ, আর প্রত্যেকটা খাবার একদম গরম গরম, মানে সত্যি বলতে খুবই ভালো লেগেছে খাবারগুলো। যাই হোক, খাওয়া দাওয়া সেরে নিচে এসে দেখি ওদের বিয়েটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। ওদিকে আমার বান্ধবীগুলোও চলে এসেছে, ওদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করে ফাইনালি আমরা বাড়ির দিকে রওনা হই। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।